সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এইমাত্র বাসভবন যমুনা থেকে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার। এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামকে কঠিন গণধুলাই। পরিবার ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি আর চায় না জনগণ, বললেন জামাতের আমির। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামাত। নারী বিদ্বেষী বক্তব্য ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু তুলেছে জামাত, বললেন রুহুল করিম রিজভী। ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট নিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, বললেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানবেন, জামাতের আমির বলেছেন চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা। অলি বলেছিলেন উই রিভল্ট, জিয়া দেয়নি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে হঠাৎই ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর। গুঞ্জন উঠেছে যে কোনো মুহূর্তে রাষ্ট্রীয় বাসভবন যমুনা থেকে আটক হতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এমনকি আটকের পরবর্তী পরিস্থিতিতে গণরোষের মুখে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। বিস্তারিত থাকছে আমাদের আজকের প্রতিবেদনে। রাজধানীর মিল্টন রোডের রাষ্ট্রীয় বাসভবন যমুনা কয়েক ঘন্টা ধরে এই এলাকাকে ঘিরে এক রহস্যময় গুমট পরিস্থিতি বিরাজ করছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা। দুই একদিনের মধ্যে কি বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছেন? একটি সূত্র বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটকের একটি প্রক্রিয়া পর্দার অন্তরালে চলছে। যদিও সরকারিভাবে এই খবরের কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি, তবে ডেস্ক রিপোর্ট বলছে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহলগুলো। সবচেয়ে বেশি উত্তেজনা দেখা যাচ্ছে এনসিপি শিবিরে। গুঞ্জন রয়েছে যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় তবে তার পরবর্তী প্রক্রিয়া তবে ভয়াবহ। সাধারণ মানুষের রোষানল থেকে বাঁচতে এনসিপি নেতাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি রাজনৈতিক অঙ্গনে গণধুলাই বা গণরোষের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না কেউ কেউ। এদিকে সাধারণ জনগণের মধ্যে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। এক পক্ষ থেকে ষড়যন্ত্র হিসেবে দেখলেও অন্য পক্ষ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। কোন কোন মহলের মধ্যে এটি কেবলই রাজনৈতিক অস্থিরতা তৈরির একটি অপকৌশল। এখন পর্যন্ত পুরো বিষয়টি কেবল গুঞ্জনের পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আসলেই কি কোনো বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে নাকি এটি নিষ্ক্রিয় গুজব, তা সময়ের সাথেই পরিষ্কার হবে। চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন উই রিভল্ট। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সোমবার ২ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম বন্দর স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতের আমির চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, চট্টগ্রাম মহানগরী শুধু একটি বন্দর নগরী নয়, শুধু বাণিজ্যিক রাজধানী নয়, এটি সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামাত। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামাত ইসলাম একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে কার্যরত ভাড়া করে একটি সাইনবোর্ড দেখাতে চাইছে যে তাদেরও মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটা কখনোই মেনে নেবে না এবং আমরা বিশ্বাস করি তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। তিনি আরো বলেন, আগামীতে কোনোদিন হয়তো এমনও শুনতে হবে জামাত ইসলামী এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। মঙ্গলবার দুপুরে চকরিয়া মাতাহুমুরি সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা নির্বাচনী পথসভায় সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ জামাত ইসলামী যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করে
করেছিল তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। গতকাল তাদের দলের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন। তিনি দাবি করছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, কর্নেল অলি সাহেব দিয়েছেন। তিনি বলেন এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়, কারণ যারা ৭১-এর বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ ইতিহাস বিকৃত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ সব জানে, জনগণ জানে, আজ তারা নতুন রূপে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে তা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি। সালাউদ্দিন আহমেদ বলেন এই দেশের সব দেশপ্রেমিক মানুষ, স্বাধীনতার পক্ষে শক্তি সবাই এই ইতিহাস বিকৃতের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো যারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মিথ্যা তথ্য ছড়াতে চায়, ইতিহাস বিকৃত করতে চায় তাদের বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো। সেই দায়িত্ব থেকে আমি আজ তাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন গত কয়েকদিন আগে তারা এই দেশের নারী সমাজকে চরমভাবে অপমান করেছে। সাক্ষাৎকারে কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করেছে। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বাস্তবে এই প্রস্তাব নারীদের কল্যাণ নয়, এটি নারীদের কর্মস্থান ধ্বংস করার একটি পরিকল্পনা। নারী বিদ্বেষী বক্তব্য ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু তুলেছে জামাত, বললেন রিজভী। নারীদের প্রতি অবমাননাকর বক্তব্যকে ঘিরে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা ভিন্ন খাতে প্রবাহিত করতেই স্বাধীনতার ঘোষক ইস্যু সামনে আনা হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভী বলেছেন জামাত ইসলামের আমিরের নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তা ভিন্ন খাতে প্রবাহিত করতেই জামাতের আমির নতুন করে স্বাধীনতার ঘোষক ইস্যু সামনে এনেছেন। পঙ্গত মঙ্গলবার চট্টগ্রাম এক সমাবেশে জামাতের আমির মন্তব্য করেন ৭১-এর এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ উই রিভল্ট ঘোষণা করেন। এই প্রসঙ্গে রিজভী বলেন জামাতের আমির নারীদের সম্পর্কে যে অবমাননাকর ও কুৎসিত বক্তব্য দিয়েছেন তা সারা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই ঘটনার দায় এড়াতে এবং জনমতকে বিভ্রান্ত করতে এখন স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তোলা হচ্ছে, কিন্তু সৎসিদ্ধ ও প্রতিষ্ঠিত কোনো সত্যকে এভাবে আড়াল করা যাবে না। বিএনপির এই মুখপাত্র বলেন আপনারা মনে করেছেন স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তৈরি করলে নারীদের প্রতি অবমাননাকর বিষয়টি ঢাকা পড়ে যাবে, এটা কখনোই হবে না। আপনাদের আসল চরিত্র, স্বরূপ ও বৈশিষ্ট্য এখন প্রকাশ পেতে শুরু করেছে। আপনারা যদি কখনো ক্ষমতায় আসেন তাহলে সেই শাসন কতটা ভয়াবহ, অন্ধকারাচ্ছন্ন ও যন্ত্রণাদায়ক হবে তা গোটা জাতি কল্পনা করতে চায় না। এতে গণতন্ত্র মুখে থুবড়ে পড়বে এবং আরেকটি ফ্যাসিবাদের নতুন রূপ দেখা দেবে। স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে রিজভী বলেন জামাতের আমির রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। প্রকৃত স্বাধীনতার ঘোষক ছিলেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তিনি সেই সময় মেজর হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিশা দিয়েছিলেন। তার সঙ্গে যারা সহকারী হিসেবে কাজ করেছেন তারাও নিজেদের লেখা বইয়ে বারবার সম্মানের সঙ্গে জিয়াউর রহমানের নাম উল্লেখ করেছেন। তিনি আরো বলেন এখন রাজনৈতিক স্বার্থে জামাতের আমির আমাদের বড় ভাই অলি আহমেদ স্বাধীনতার প্রথম ঘোষক হিসেবে উপস্থাপন করতে চাইছেন, অথচ তিনি নিজেও কখনো এমন দাবি করেননি। তিনি সবসময় বলেছেন তিনি জিয়াউর রহমানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। জামাতের উদ্দেশ্যে রিজভী বলেন স্বাধীনতার সঙ্গে আমাদের সম্পর্ক কি? যখন হানাদার বাহিনী আমাদের মা বোনদের উপর নির্যাতন চালিয়েছে তখন আপনারা সেই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াননি, বরং তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতা করেছেন। আজ কোন মুখে কোন উদ্দেশ্যে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলেন? দর্শক, এতক্ষণ শুনলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।